চাচা এখন থেকে আপনার সম্পূর্ণ প্রোডাকশনের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিই। মামা মামা সরি মামা, আমি খুবই লজ্জিত মামা যে আমি আপনার লাগি কিচ্ছু করতাম পারলাম না। আমরা নামাজ পড়লে আল্লাহর কি লাভ, কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমরা সুস্থ থাকব, আমাদের মনে প্রশান্তি থাকবে। কি চাওয়া নিয়েছিস? মামির জন্য বানিয়েছিলাম, তারপর দেখলাম তুমিও চলে এসছো, তাই ভাবলাম তোমাকে একটু দিই। ভালো করেছিস। আচ্ছা, মার শরীরটা আজকে কেমন? না, আমি তো তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম, মার সাথে দেখা হয়নি। সকালে একটু দুর্বল ছিল, কিন্তু এখন বেশ ভালোই আছে। ওষুধ খাইয়ে দিয়েছি, আর কিছুক্ষণ আগেই কোরআন তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবসময় আমার মায়ের উপরে বরকত দাও। জানো তুর্য ভাইয়া, মামির সাথে থাকলে আমি মাঝে মাঝে আমার বাবা মাকেও মিস করি না, কিন্তু হঠাৎ হঠাৎ মামার কথা, লিমির কথা খুব মনে পড়ে। লিমি আমার কত ভালো বন্ধু ছিল, ওর আমার কত স্মৃতি, কি করে সব ভুলে যায় মূলত। হ্যাঁ রে, আমিও বলতে পারি না। বাবার কণ্ঠটা সবসময় আমার কানে বাজে। বাবা বলতেন, তুর্য, মানুষের উপকার করবি, এটাই সবচেয়ে বড় সাদকা। ভাইয়া, লিমি কত হাসি খুশি ছিল তাই না? আমাকে সব সময় বলতো, আনিশা তুমি যখন ঢাকা আসবে তখন তোমাকে নিয়ে ভেলপুরি খেতে যাব, ঘুরবো। আমি তো এখন এসছি, কিন্তু সে কই। সবই ভাগ্যের লিখন রে। বাবা মারা যাওয়ার পর থেকে মা একদম হাসে না, চুপচাপ হয়ে গেছে। তবে তুই আসার পর থেকে মা একটু বদলেছে। মা এখন হাসে, গল্প করে। আমি সব সময় চেষ্টা করবো ভাইয়া, মামিকে কখনো একা থাকতে দিব না। আল্লাহর অশেষ রহমত যে তোর মতো একটা মানুষ, মানে তোর মতো একটা মানুষ আমরা পাইছি। হ্যাঁ, ও হ্যাঁ, মামির ওষুধ প্রায় শেষ পথে, আজ রাতের ডোজটাই শেষটা, কাল সকালে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে বের হওয়ার আগে ওষুধ দিয়ে যাব। মামির ক্যালসিয়ামের ওষুধটাও প্রায় শেষ পথে। উনি নিজে থেকে আসলে কখনোই কিছু বলেন না, মাঝে মাঝে ওষুধের বোতলের দিকে তাকিয়ে থাকে, মনে হয় যেন কখন শেষ হয়ে যাবে। মা সবসময় এমনই, মানে নিজের জন্য কিছুই বলবে না, মানে ভাবে যে যদি আমি দুশ্চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সব ওষুধ যা লাগবে সব দিয়ে যাব। হ্যাঁ, আরেকটা কথা, এখন থেকে ওষুধ শেষ হওয়ার 2 দিন আগে তুই আমাকে জানাবি। তুমি তো সব সময় বাইরে দৌড়ের উপরে থাকো, তারপরও মামির জন্য সময় বের করো। আল্লাহ যেন সব কাজ তোমার জন্য সহজ করে দেন। ব্যস্ততা তো মানুষের জীবনের অংশ, কিন্তু মা ছাড়া আমার কিছুই নেই রে আনিসা। মায়ের দোয়ার কারণেই আজকে হয়তো এতটুকু দাঁড়িয়ে আছি। জানো তো যে ভাইয়া, আমি আমার নিজের বাবা মার কাছে এরকম ভালোবাসা দেখেছি, কিন্তু তোমাদের বাসায় এসে মনে হয়েছে রক্তের নয়, ভালোবাসা আসলে মানুষের অন্তরের। হ্যাঁ, আল্লাহর পথে থাকলে আল্লাহর বরকতে মানুষের জীবনটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তোমার কি মনে হয় মামি কি আবার আগের মতো পুরোপুরি হাসতে পারবে? পুরোপুরি হয়তো পারবে না, তবে আমরা যদি মার পাশে থাকি, সেবা করি, দোয়া করি, তাহলে মার মনটা শান্ত হবে। আর তুই তো এখন মার সঙ্গী। আমি সব সময় চেষ্টা করব, মামিকে কখনো একা থাকতে দিব না। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ পাক তোর মতো একটা মানুষকে আমাদের পাশে পাঠিয়েছেন। আরে না, আমি তো কিছুই করি না, শুধু ঠিকমতো ওষুধ খাওয়াই আর নামাজের সময় ডাক দিই। আরে এইগুলোই তো সব।
মানুষের যত্ন মানে কি শুধু ওই 3 বেলা খাওয়া দাওয়া করানো? তার মনের খবর রাখাটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর শোনো, এবার থেকে নিজের খেয়ালটা একটু রাখবে, না খেয়ে একদম বের হয়ে যাবে না। আরে তুই দেখি আবার আমার মায়ের মতোই করছিস। হ্যাঁ, মামির কাছ থেকে শিখে ফেলেছি। ভালোই হলো। মা যেমন আমার দোয়ার কারণ, আর তুই তেমন মায়ের হাসির কারণ। আচ্ছা, হয়েছে হয়েছে, এবার চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখ বন্ধু, তোর একটা কথা কই, তোর এই চাচা পুরাই ডেড এক্সপায়ার মাল। আমি তোর সাথে পুরোপুরি একমত। মানে হালাই কোনো কাজও করে না, জায়গাও ছাড়ে না। আমি একটা বিষয় বুঝলাম না, মানে আমার বাপ এ হালার থুক্কই চাচারে যে কি বুঝে এখনো পর্যন্ত লগে রাখছে। আচ্ছা থাক, এইসব কথা এখন না বলি। ওই পাইপু আসবে তো, ও জেনে গেলে সমস্যা আছে। ওইটাই আগে আমাদেরকে ওইটাই বুঝতে হবে যে ওর পানির স্রোত আসলে কোন দিকে। না বুঝতে পারলে তো বিপদ, পরে আকাশ ভরা তারা হয়ে যাবে। ওইটা আমি দেখতেছি বিষয়টা। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার, কেমন আছো? এই তো বস, ডাকছিলেন আমারে? আরে তোমারে ডাকছি, এত তাড়াহুড়া কিসের? আসছো, একটু দম নাও, সবার সাথে ভালো মন্দ কথাবার্তা বলো। তুমি কি বাসায় কি অলিম্পিকের মেডেল ফেলাই দিয়ে আসছো নাকি? আচ্ছা যাই হোক, তোমারে ডাকছি আসলে ধাঁধা ধরার জন্য। আচ্ছা, এই বুদ্ধি, ছোট ভাইয়ের একটু ধাঁধা জিজ্ঞাসা কর। আচ্ছা শোনো, ধরো তোমার বাসায় একটা ফ্রিজ আছে। এখন এই ফ্রিজে তুমি একটা হাতি রাখবে। এখন বলো তো তুমি হাতিটা কিভাবে রাখবা? ফ্রিজে হাতে রাখবো কেমনে? ফ্রিজে তো হাতে ঢুকবোই না। হয় নাই, তুমি আগে ফ্রিজটা খুলবা, তারপর তুমি ফ্রিজের ভিতরে হাতি ঢুকাবা। আচ্ছা তোমার আরেকটা ধাঁধা ধরি। ধরো তুমি ফ্রিজে একটা গাধা রাখবা। এখন বলো তো তুমি ফ্রিজে কিভাবে গাধা রাখবা? ফ্রিজে সিম্পল, আগে ফ্রিজের দরজাটা খুলুন, এরপর গাদাটা ঢুকাই দিবো। তোমার এটাও হয় না। আরে মিয়া, তোমার ফ্রিজের ভিতরে হাতি আছে না, হাতিটা আগে বাইর করতে হবে না? তুমি আগে হাতিটা বাইর করবা, তারপর তুমি ফ্রিজের ভিতরে গাধা রাখবা। বুঝছো? আচ্ছা তোমার লাস্ট আরেকটা ধাঁধা দিই। জি বলেন। এটা পারা লাগবে। ওকে। বনে সিংহের জন্মদিন, বনের সব পশু পাখির দাওয়াত, একজন যায়নি। এখন বলো তো কে যায় নাই? ওই যে সিংহ, কারণ ওরই তো জন্মদিন। ছোট ভাই, তুমি না আসলে একটা গাধা। তুমি আমার ছোট ভাই হওয়ার বিন্দুমাত্র কোনো যোগ্যতা তোমার ভিতর নেই। বস, এটা আপনি কোনো কথা কইলে? আরে বোকা ছেলে, গাধা তো তোমার বাসার ফ্রিজের ভেতরে, তাহলে জন্মদিনে কে যায় নাই? জন্মদিনে গাধা যায় নাই। সরি বস। আচ্ছা যাই হোক, ওসব বাদ দাও, আমি তোমার একটা জীবনমুখী ধাঁধা ধরি। জি বলেন। ঢাকা শহরে তুমি কোনোদিন বাসে চড়ছো?
হ্যাঁ আমি তো আজকেও বাসে চলে এসেছি। গুড, ভেরি গুড। ধরো আমি হচ্ছি যাত্রী, তুমি আর কিবরিয়া দুইজনে একই কোম্পানির দুইটা আলাদা আলাদা বাস চালাও। এখন রাস্তায় যাত্রী হিসেবে আমি দাঁড়ায় আছি, তাহলে কিবরিয়া হচ্ছে তোমার আগে, তুমি কিবরিয়ার পেছনে। এখন তুমি যদি আমাকে যাত্রী হিসেবে বাসে তুলতে চাও, তাহলে তোমার কি করতে হবে? ওই যে সিম্পল, আমি তার ওভারটেক করে আমার বাসের পাশা দিয়ে তার পথ আটকে আমি আপনার কাছে চলে আসি। তো ব্রিলিয়ান্ট, জ্ঞানীরা ইশারাই বোঝে। ওইটাই বুদ্ধি। ওই যে একটা প্রবাদ আছে না, মানে কি যেন বলে, ওই যে সঙ্গ দোষে লোহা ভাসে। এক্স্যাক্টলি। এই পাইটু না আমাদের সাথে মিশতে মিশতে চালাক হয়ে গেছে। গুড, ভেরি গুড। শোনো, তোমার এই জ্ঞানী ভাবটা, হ্যাঁ এই ইমেজটা, এটা ধরে রাখা লাগবে। তোমার একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা করা লাগবে, ঠিক আছে? জি বলেন। কিবরিয়া কখন কোথায় যায়, কার সাথে চলে, কার সাথে উঠে, কার সাথে বসে, কি করে, তার প্রত্যেকটা জিনিসের আপডেট আমাকে দিতে হবে। এই হালার কারণে আমার বহুত লস হয়ে গেছে। খবরদার, এই খবর যেন কিবরিয়া কোনোভাবেই না জানে। বস এটা কি বললেন? আমি তো আপনারই লোক, আপনি খালি আপনার হাতের আশীর্বাদটা আমার উপর রাখবেন। ওটা ডিপেন্ড করতেছে আসলে তুমি কাজ কতটা ঠিকঠাক ভাবে করতেছো। শোনো, তোমার এখন আর কাজ নাই, তুমি চলে যাও। কিন্তু আমরা যদি ফোন দিই তাহলে চলে আসবা, আর যদি তুমি কোনো ইনফরমেশন পাও তাইলেও কিন্তু চলে আসবা, ঠিক আছে? ওকে ভাই, ওকে। আসি বস, আসসালামু আলাইকুম। বুদ্ধি, কি কাজ করবে? এটা আমি তোরে জিজ্ঞাবো না, তুই আমারে জিজ্ঞাবো। এটা আমার জানার প্রশ্ন যে কি ও আসলেই ঠিকঠাক ভাবে কাজ করবে কিনা। তুমি দিনিয়া চলো, হ্যাঁ তুই মাথা কামাইয়া নাড়া হইয়া রোডে রোডে ঘুরবি, তুই কাকরাইল রোডে যায় ঘুরবি, তুই তোর কান্দের উপরে ঝোলা থাকবে। তুই যা, আমার চোখটার সামনেতে যা ভাই, যা তুই যা যা যা। মাথা ঠান্ডা করে আমি তাই। ছাপটির করে ছাপটি। আসসালামু আলাইকুম দাদু, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই, এসো, এখানে বসো। খুব ব্যথা পেয়েছিলে, এখন ব্যথা কেমন? আলহামদুলিল্লাহ, এখন ভালো দাদু ভাই। আল্লাহ তাআলা যাকে পরীক্ষা করেন তাকে শক্তিও দেন। কিন্তু ওরা কেন এরকম করলো? কেনই বা তোমার সাথে এরকম কেন করলো? তুমি তো কাউকে কষ্ট দাও না। দাদু ভাই, দুনিয়ায় সবাই ভালো না, কখনো কখনো অন্যায়কারীরা অন্যায় করে ফেলে। আল্লাহ তাআলা বলেছেন সবর করতে, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকে। দাদু ভাই, তুমি মন খারাপ করো না, আল্লাহ সব দেখছে। আমার এখন খুব রাগ হচ্ছে। আমি যদি বড় হতাম আমি ওদের এক্ষুনি জিজ্ঞেস করতাম, কেন আমার দাদুর সাথে এরকম করেছো, কেন? দাদু ভাই, রাগ করতে হয় না। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যার পেশি শক্ত, সেই শক্তিশালী যে রাগের মুহূর্তে রাগ নিয়ন্ত্রণ করতে পারে। শোনো, ওদের বিষয়ে তোমার একদম রাগ করতে হবে না। খুব ব্যথা করছে না? না, খুব বেশি না, একটু। কিন্তু এখন তুমি এসে বসেছ, সেটা আমার জন্য ওষুধের মতন কাজে দিচ্ছে। আমি প্রতি রাত্রে তোমার জন্য দোয়া করি। বাবা, মা, ফুপি তোমার জন্য খুব চিন্তা করে।
তোমার বাবা, মা, ফুপি সবাই তো অনেক ভালো মানুষ। তারা তো আমাকে বাবার মতোই দেখে। তুমি তাদেরকে বলবে আমি এখন ভালো আছি। বলবে আল্লাহর উপর ভরসা রাখতে। সেটাই আমাদের সবচেয়ে বড় সাহস। দাদু, ডাক্তার কি বলেছে? তুমি কি আগের মতো হাঁটতে পারবা? ইনশাআল্লাহ। ডাক্তার বলেছে একটু বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব। তোমার বিষয়টা কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ভালো লাগছে না। কোন ব্যাপারটা? কোন ব্যাপারটা মানে? ইরার ব্যাপারটা। ইরার আবার কি হলো? ইরার কি হলো মানে? এই যে আবরার যে এখন ইরাকে বিয়ে করতে চাচ্ছে না, এত বড় দুঃসাহস হয় কি করে ওর? আর আমার তো মনে হয় এসব সাহসও তোমার জন্য পায়। সুমাইয়া, ব্যাপারটা এরকম না তুমি যেভাবে বলছো। আমি যেভাবে ভাবছি ব্যাপারটা সেরকম না, তাহলে কিরকম আমাকে বলো? সুমাইয়া, তুমি তো জানো যে বড় আব্বুর উপর কত বড় একটা অ্যাটাক হলো। আল্লাহর কাছে হাজার হাজার শুকর যা বড় আব্বু এখন আমাদের মাঝে আছে। এত বড় একটা ধকল গেল, আব্বাকে একটু টাইম দাও। তুমি ব্যাপারটাকে এত বড় করলে তো হবে না। ব্যাপারটা বড় করে দেখার কিছু নেই। মানে তাদের যখন যা মন চায় তারা তাই করবে। আমাদের ইরার কোনো দাম নেই, আমাদের কথার কোনো দাম নেই, তাই তো? দেখো, আমি বুঝতে পারছি তুমি ইরাকে অনেক বেশি ভালোবাসো, ওই কনসার্ন থেকে কথাগুলো বলছো। আল্লাহ চাইতে অবশ্যই ইরা আব্বা বিয়েটা হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। তুমি কি বলো তো? মানে তোমার কাছে ইরার সম্মানের কোনো দাম নেই? তুমি এখনো আবরার আবরার করছো? তুমি তাকিয়েছো ইরার দিকে একবারও? ওর মানসিক অবস্থা বোঝার ট্রাই করেছো? সেখানে শুরু হয় গল্প। আমি দু একজনকে চিনি যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতো, কিন্তু ওদের উপরে কে আছে সেটা আমি জানি না। মানে আমার চাকরি চলে যাওয়ার পর ওরা সবসময় আমাকে ফলো করতো, সবসময় আমার সাথে ঝামেলা করতো। মানে আমি যেখানে ইন্টারভিউ দিয়েছি সব জায়গায় মানে ওরা চাইতো আমার চাকরি যেন না হয়, আমি যেন বাধ্য হই ওদের সাথে কাজ করতে। তুমি খুব শক্ত একজন মানুষ। নিজের ভেতরে এত কষ্ট রেখেও এত শান্ত সবাই থাকতে পারে না, যেটা তুমি পারো। এটা হয়তো অভ্যাস। নিজের সাথে কথা বলতে বলতে চুপ থাকাটা একটু অনেক সমস্যা। কেমন আছো? যে কারণে ডেকেছো সেটা বল। যে ঝড় আমার পরিবারে চলছে শুরু কোথা থেকে এটা আমার জানতে হবে। না জানা পর্যন্ত এই জীবনটা কোনোভাবে উপভোগ করার মতো অবস্থা আমি নেই। হার কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে। ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খোলে ধীরে। খোদার দায় সবকিছু ঠিক হয়। যত্ন মানে আমি তুমি, আমরা
স্পর্শে সহ ক্লান্তি যায়। পরিবার মানে শুধু কথা নয়, মন খোলা এইটুকুই যথেষ্ট। যেখানে